জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চারুকলার ড্রয়িং প্লাস নাট্যকলার প্রস্তুতি নিতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিন। আমাদের আগে পেজের মাঝখান থেকে এরকম একটা দাগ দিতে হবে, খেয়াল করেন। আর দেন আমরা হরিজন্টালি একটা দাগ দিব এরকম। এটা কাইন্ড অফ লাইক টি শেপ। হুম কম্পোজিশনের জন্য আমরা উপর থেকে 2 আঙ্গুল, সাইড থেকে 2 আঙ্গুল, এইভাবে টোটাল এরিয়াটাকে একটু ভাগ বাদ বাদ দিয়ে দিব আর কি। আর লাস্টে তো আমাদের স্পেস বাদই আছে। তো আমাদের টোটাল এই এরিয়াটার ভেতরে ওই যে রুলস অফ থার্ডে যে ব্যাপারটা আছে সেটা আসবে। হুম আমি আপনাদের অলরেডি গত ক্লাসে যেটা দেখাইছি, এটা একটু দেখলে আপনি বুঝে যাবেন। ইটস নট দ্যাট মাচ হার্ড। তো রুলস অফ থার্ডের প্রসেসটা হচ্ছে যে আমরা যে কাজটা করতে চাই আমরা এখান থেকে একটা দাগ দিব, আবার এখান থেকে একটা দাগ দিব। মানে এই ভার্টিক্যাল আমরা যে লাইনটা আঁকছি একটু আগে, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। একটু আগে যেটা আঁকছি এখানে দেখছেন, এই মাঝখানে যে লাইনটা দিলাম তার দুই সাইডে দুটো লাইন দিব। ইন দ্য সেম ওয়ে আমরা হচ্ছে হরাইজন্টাল একটা দাগ দিলাম, একটা দাগ দিলাম। খেয়াল করেন সবাই। তো এবার আমাদের দেখেন 9টা বক্স কিন্তু হয়ে গেল। হালকা করে দিবেন, বেশি গাঢ় করে দিবেন না, মশার ঝামেলা থাকে। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? 9টা বক্স কিন্তু হয়ে গেছে বাম সাইড থেকে। আবার এই 3টা অ্যাড করলে আরো বেশি বাড়তেছে। সো যাক, ওটা আমাদের দরকার নাই। আমরা যদি আর একটু গ্যাপ বেশি করে দিতাম তাহলে হইতেছে আমাদের 3টা হয়ে আসতো আর কি। যাই হোক, সো এবার খেয়াল করেন, আমরা যে কাজটা করতে চাই, আমাদের যদি কোনো ছবি আঁকাইতে হয়, আমাদের সব সময় এই মিডিলে যে অংশটা আছে এটাকে কাজে লাগাইতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখি। সো আমরা কি করব সবার আগে? আমরা কি শিখছিলাম? আমরা শিখেছিলাম যে টোটাল ফিগারের যে একটা বক্সের শেপ আছে সেটাকে আগে ধরা, তাই না? গত ক্লাসে আমরা কিন্তু এটা শিখছিলাম। তো ওইটা ধরার জন্য আমাদের কিন্তু খুব কমপ্লিকেটেড কিছু সিচুয়েশন থেকে যাইতে হবে এরকম কিন্তু ব্যাপারটা না। তো আমরা লাইভ মডেল আঁকানোর জন্য যে কাজটা করতে পারি করব সেটা হচ্ছে আমরা এইভাবে মাথার হিসাবটা ধরবো, তাই না? আমাদের মডেল যেভাবে বসে আছে। তো আমরা ফিগারের 5.5 মাথা যদি এখানে কাউন্ট করি তাহলে এটা কিভাবে আসবে সেটা আমরা বসাবো পেজের উপরে, একটু খেয়াল করি। সবার আগে আমরা এইভাবে একটা রাউন্ড আপ দিব, খেয়াল করেন। এরকম একটা রাউন্ড দিলাম, হালকা করে দিবেন, ঠিক আছে? দেন আপনি এই বরাবর নিচে আরো 4.5 মাথা দিবেন। কিভাবে? যদি এইটুকু আমাদের মাপ হয়ে থাকে, এটা লাস্ট অব্দি আর এই লিডের টপ পজিশন, এটুকু যদি আমাদের মাপ হয়ে থাকে, দেন আমরা এই বরাবর মাপ দিতে চলে যাবো। 2 3, খেয়াল করেন, 2 3 4 5, আর এই 5.5 বা 6 অর্ধেক অর্ধেক, ঠিক আছে? তো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে গল্পটা আসলে কিভাবে কাজ করছে এখানে। দেন আমি এইভাবে দাগ দিয়ে দিলাম। জাস্ট আইডিয়াটা ফোকাস করার জন্য আমরা জাস্ট এখানে একটু সেম মাথার লেন্থ বা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের নেসেসারি না যে পরীক্ষার হলে লাইক এইভাবেই হিসাব করে আগাইতে হবে। এটা জাস্ট আমি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেখাইছি। 1 2 3 4 5 6, ঠিক আছে? আমরা 5.5 থেকে এই 6 মাসের ভিতরে আগানোর চেষ্টা করবো ফিগারটাকে। সো যেহেতু শীতের টাইম, ড্র্যাপারি আসার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ ফিগারটা কিন্তু নুড অবস্থায় থাকবে না। ফিগারটার গায়ে নির্ঘাত কিছু জামা কাপড় জাতীয় থাকবে। তো আপনাদের ওইটার প্রস্তুতি নিতে হবে যে আপনি কাপড়ের ভাঁজ আগাইতে পারেন কিনা, ঠিক আছে? বা আপনাকে কোনো এসি রুমে ছবি আঁকাইতে দিবে না, একটা র্যান্ডম জায়গায় বসাই দিবে ফিগারটাকে, আপনাদের ফ্লোরে বসতে হবে। তো এরকম যাবতীয় অনেক ব্যাপার নিয়ে আমি কথাবার্তা বলেছি। সো যারা নতুন জয়েন করছেন তারা ওই লাইভ রেকর্ডেড ক্লাসটা একটু দেখে নিন। হুম ওটা লাইক অলমোস্ট সবার জন্য আউট করে দেওয়া হয়েছে। এইবার আমাদের কিন্তু কম্পোজিশন বের হয়ে গেল, মাথার হিসাবটা বের হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা কি বসে থাকবো? নো। এখন আমরা টোটাল ফিগারটার স্টিক ড্রয়িংটাকে ধরার বা বের করার চেষ্টা করব, যে এক্স্যাক্টলি আমাদের হাতের মুভমেন্টটা কিরকম আছে, আমাদের হাতটা কি এরকম আছে, আমাদের হাতটা কি এরকম আছে, ওভারঅল বডিটা কিরকম আছে, আঙুলটা কি এরকম আছে, কিরকম। যদি এরকম থাকে আমাদের এভাবে স্টিক যাবে। চলো আমরা একটু এঁকে দেখার চেষ্টা করি। হুম খেয়াল করেন সবাই। সো স্টিক ড্রয়িং এ আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফিগারের ওভারঅল বসার ভঙ্গিমাটা কেমন আছে এটা আমরা একটু বুঝি বা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের স্টিক ড্রয়িং এর কাজ। সো এখান থেকে যদি আমি টার্গেট করি, এটা যদি আমাদের মিডল স্পেস হয়ে থাকে ফিগারের, তাহলে সরাসরি হচ্ছে এই বাম দিক থেকে একটা লাইন যাবে, দেন ডান দিক থেকে একটা লাইন যাবে। এটা আমার ডান, আপনাদের বাম, সেভাবে বুঝেন ব্যাপারটা। দেন এই যে অংশটা আছে এটা কিন্তু সেকেন্ড মাথার অর্ধেক
3 ভাগের 1 ভাগে আসতেছে, তাই না? আমরা যদি সেকেন্ড মেথড ভাগ করি, এগুলো কিন্তু লাইনগুলোকে বোঝার চেষ্টা করতে হবে যে কিভাবে প্রসেসটা। দেন আমরা এখান থেকে আরেকটা লাইন ক্রিয়েট করবো, দেখ এরকম 1 2 এই 2 মাথা বরাবর যাবে, আরেকটু সামান্য বেশি যাবে বাট নট দ্যাট মাচ। দেন আমরা এখান থেকে আরো কিছু লাইন দিলাম এইভাবে। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের ফিগারের পা আসবে। ক্লিয়ার? সবাই বোঝার চেষ্টা করেন। দেন এখান থেকে হচ্ছে আমরা আরেকটা অংশ ক্রিয়েট করলাম। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার স্টিকের শেপ যে আপনি ধরতেছেন এটা কিভাবে আপনি নিচ্ছেন, লাইক এত অ্যাডজাস্টেবল কিভাবে হচ্ছে, বা ওভারঅল হাউ কুড ইউ ম্যানেজ অল দিস থিং, বা এটা কি আদৌ অ্যাকুরেসি আসতেছে, ডাজ ইট হ্যাপেনিং? তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখনই, তার একটু বলতেছি কাহিনী। ঠিক আছে, এগুলো একটা হাত। আচ্ছা, এটা একটু ক্লোজ হবে হাত। একটু দূরে চলে গেছে। সো এইভাবে আপনার অল্প পরিমাণ ইরেজার ইউজ করার জন্য এইসব টেকনিক্স ফলো করতে হবে যেন আপনি সরাসরি এক্সামে এই পারফরমেন্সটা দেখাইতে পারেন। ঠিক আছে, ওকে। দেখেন, এবার এই যে হাতটা আছে, এই হাতটা দেখা যাচ্ছে না, কারণ এই হাতে হয়তোবা কিছু বস্তা টাইপের জিনিস আছে। সো আমরা এখানে জাস্ট একটা লাঠি দিয়ে দিব, এই গ্যাপ এইটুক, দেন এই লাঠি এখানে। ঠিক আছে, এভাবে লাঠি দিয়ে দিলাম। লাঠি দেওয়ার পরে এই লাঠিতে হাত থাকবে, এখানে হাত থাকবে, আর এখান থেকে বস্তা থাকবে, লাইক ধরে রাখছে কিছু এরকম বস্তা টাইপ। তো আমরা মূলত এই স্ট্রাকচারটাকে ধরার চেষ্টা করতেছি, বা আমরা এই মডেলটাকে ধরার চেষ্টা করছি, কারণ এখানে ড্র্যাপারির ব্যাপারটা অনেক বেশি আছে। হুম, আর উইদাউট এনি ডাউট আমরা এটা বলতে পারি যে আমাদের কিন্তু এই টাইপের মডেলের ছবি আসতে পারে। সো দেখেন, আমি জাস্ট সিম্পল কিছু লাইনস ইউজ করতেছি, আই এম নট ইউজিং সো মাচ হার্ড বা অন্য টাইপের বিষয়। ঠিক আছে, আমরা জাস্ট সিম্পলি কিছু লাইন দিয়ে জায়গাটাকে একটু হাইলাইট করলাম। ওকে, সো এবার আমি আপনাদের সাথে ফিগারটাকে রিভিল করতেছি, বাট তার আগে আমি আপনাকে বলি যে এই যে মাপটা আছে, এই যে অংশটা আছে, এই অংশ আর এই অংশটা আপনাদের জন্য একটু মিল থাকে। দেখেন, দেখছেন আমার কিন্তু মিল আছে এখানে, তাই না? সেম ওয়ে আপনার এই পায়ের শেপটাও, এর পার্সপেক্টিভের কারণে একটু কম মনে হচ্ছে, সো ইটস ওকে, আপনি এটাকে মিলান, এটা যেন মিল থাকে। ঠিক আছে, এইবার আপনি আপনার যে ফিগারটাকে ধরছেন, লাইক ফিগারের ওভারঅল গঠন বা প্রসেস বা যাই বলেন না কেন, আপনি যে ফিগারটাকে ধরছেন এইটার যে একটা ওভারঅল অবস্থার থেকে যাচ্ছে বা গেছে এরকম বোঝা যাচ্ছে কিনা, আপনি এটাকে উপস্থাপন করার জন্য যে কাজটা করতে হবে এখানে, যে অনেকে যেটা করে, লাইক এই ওভারঅল মাপটা নেয়, এই যে এখান থেকে এরকম দেখে, এইভাবে মাপ নেয়, আবার এইভাবে মাপ নেয়। হ্যাঁ, এইভাবে মাপ নিয়ে নিয়ে তারা ওভারঅল বিষয়টাকে অবজারভেশন করে যে এটা হচ্ছে কিনা বা তাদের প্রপার শেপে আছে কিনা। তা আপনি চাইলে এটা করতে পারেন, বাট ইটস নট অলওয়েজ নেসেসারি, কারণ আগাইতে আগাইতে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে যে এক্স্যাক্টলি হাউ হাউ ইজ ইউর ফিগার লুকস লাইক। এটা বেলুনের মতোই রাখি আমরা, জাস্ট জিনিসটাকে বোঝানোর জন্য। ওকে, সবাই এতটুকু ক্লিয়ার? এখন কিন্তু আপনাদের আগাইতে হবে। তো এইটা হচ্ছে আমাদের মডেল, সবাই খেয়াল করেন। এটা হচ্ছে আমাদের একটা, সরি, এটা হচ্ছে আমাদের মডেলের ছবি বা মডেলের ধরন। হ্যাঁ, আপনি সরাসরি যেটা করবেন, আপনার সামনে যেটা বসে আছে সেটাকে দেখে দেখে ট্রাই করবেন। আঁকানোর প্রসেস দুইটাই সেম, একটা আপনি সামনে দেখতেছেন আর একটা ছবি যুক্ত জায়গায় দেখতেছেন। সো আপনি যদি ছবি আঁকাইতে পারেন, এটাও আঁকানোটা আপনার জন্য কোয়াইট ইজি হবে। হ্যাঁ, তো এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নেই। সো এখন এটা সম্ভব না যে আমি আপনাদের সামনে লাইভে বসে আছি, আপনি আঁকাইতেছেন আমাকে দেখে দেখে, ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট। সো এটার জন্য কি সমাধান আছে, সমাধানটা হইতেছে যে
আপনার বাসায় যদি ছোট কোনো ভাই বোন থাকে বা কোনো ফ্যামিলি মেম্বার থাকে, আপনি জাস্ট তাকে বসায় রাইখা আগাইতে পারেন। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? সো এটার মানে এটা না যে আপনি লাইভ মডেল আসলো ভয় পেয়ে গেলেন, না। আপনি এখন যেটা দেখতেছেন একটা ফ্রেমে দেখতেছেন, কিন্তু তখন যেটা অলরাইট, সো এখন আমরা যে বিষয়টা নিয়ে মাথায় চিন্তা ভাবনা করবো বা আমাদের যেটা কাজ হচ্ছে ফিগার পজিশনিং করা। লাইক আমরা তো ফিগারটাকে সাজাইছি যে স্টিক ড্রয়িংটা কিভাবে আসলো, ওভারঅল ড্রয়িংটা আসলে কেমন হবে। বাট এখন আমাদের যে কাজটা করতে হবে যে এক্স্যাক্টলি ফিগারের পজিশনটা কিরকম বা কোন অংশ কতটুকু দূরত্বে আছে বা কিভাবে ওটাকে ধরতে হয়, এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো এটা মাথায় রাখবেন, কারণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। সবার আগে হচ্ছে আমরা ফেস থেকে শুরু করবো। দেখেন, এখানে আমরা কিছু জিওমেট্রিক শেপ দেওয়া। ভাইয়া কিছু বলতেছে শোনা যায়নি। ওকে, সো এখন আমরা যে কাজটা করতে চাই সেটা আমি দেখাই। ফিগার পজিশনিং এর ক্ষেত্রে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, ফিগারের ওভারঅল গঠন বা ধরনটা কিরকম অবস্থায় আছে এটাকে আমাদের একটু ফিগার আউট করা। হুম, আমি কিন্তু ফেসের পার্টে আছি। খেয়াল কর, আমি কিন্তু যে সকল ওভাল দিয়ে শেপটাকে ধরতেছি সেটা আসলে কেমন হচ্ছে এটা কিন্তু খেয়াল করতে হবে। বা এক্সাক্ট পজিশনটা আসলে কিভাবে আসলো, বা লাইন্স গুলো কিভাবে গেল। হ্যাঁ, আপনারা একটু পরে সেন্ড করেন, আগে হচ্ছে আমার আঁকাটা একটু বোঝার চেষ্টা করেন। আমার লাইন্স গুলো খেয়াল করেন, আমি কিন্তু লাইন্স কিভাবে দিচ্ছি। তো এভাবে যখন হয়ে গেল টোটাল এই শেপটাকে বোঝানোর, দেন আমরা এখান থেকে এটুকু আমাদের মেজারমেন্টটা কতটুকু আসতে পারে সেটা একটু হিসাব করি। চেষ্টা করবেন অনেক পরিমাণ লাইন্স রাখা। এই গ্যাপ অবস্থাটা যেন একটা অ্যাকুরেসি থাকে। ঠিক আছে? প্রত্যেকটা লাইনের বা এরিয়ার ডিস্টেন্স আসলে কিভাবে আসতেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা যদি আমাদের ফিগারের মিডল স্পেসটা হয়, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এই অংশটার তুলনায় এই অংশটা কিন্তু ছোট হবে। তো আপনি যখন আঁকাবেন তখন কিন্তু ওই জিনিসটা আপনার আঁকানোর ভিতরে রিফ্লেক্ট হওয়া লাগবে। এটা কিন্তু মাথায় রেখেন। দেখেন, আমি সেই বক্সের শেপ যেভাবে আপনাদের শিখাইছি সেভাবে কিন্তু বক্সের শেপ নেওয়ার চেষ্টা করতেছি, তাই না?
এই বিষয়টা হচ্ছে যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার ড্রয়িং এর প্রসেসটা ঠিক থাকবে। মানে এটা কাইন্ড অফ লাইক ম্যাপিং বলতে পারেন আপনি। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখা লাগবে। দেখছেন আমি কিভাবে জিনিসটাকে ধরলাম? এভাবে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করতে হবে। আচ্ছা, সো এবার যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে কিন্তু আমাদের হাতের ওই যে শেপের কথা বলতেছিলাম সেটা কিন্তু আছে। ওই যে আমরা গতকালকে যে হাতটা দেখলাম না, ওইরকম হাতের শেপটা এখানে কিন্তু আমরা আঁকতেছি। পর্যন্ত একটা বৃদ্ধ মানুষের হাত যেরকম হয় আর কি। এবার একটু খেয়াল করেন যে আমার কিন্তু মেজারমেন্টে কিছু কিছু জিনিস ছোট বড় আসতেছে, যেমন এটা কিন্তু বড় আসছে, তাই না? তারপর এই পাশটা দেখেন, এই পাশ তুলনায় কিন্তু এই পাশটা একটু বড় আসছে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখা লাগবে আপনি যখন কোনো কিছুকে উপস্থাপন করবেন বা আঁকানোর চেষ্টা করবেন, কোনটা বড় কোনটা ছোট আসতেছে। দেখেন মহিলাটা কিন্তু বৃদ্ধ, বাট তার যে ড্র্যাপারি বা কাপড়ের যে পরার যে ধরনটা আছে সেটা কিন্তু বেশ স্টাইলিশ বা অন্যরকম, তাই না? আপনারা একটা জিনিস অবাক হয়ে যাবেন জেনে যে মনে করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা গান করছে বিদেশিরা, মনে আছে একটা ব্যান্ড গান করছিল না, টাকা অনুদান কালেক্ট করছে? তো অনেক দেশের হুম অনেক দেশের হচ্ছে মানে ওই দেশের বিশেষ করে লোকজন আছে যারা বাংলাদেশে আসার চেষ্টা করে, এসে দেখার চেষ্টা করে যে কেন এই ব্যান্ডটাই হইতেছে যে বাংলাদেশিদের জন্য বা এরকম গান টান করছিল বা এর পিছনে রিজনটা কি ছিল। তো এরকম না মানে অনেক ব্যাপার আছে। আপনি যখন ইনস্ট্যান্ট কোনো কিছুকে দেখবেন বা আপনি যখন ইনস্ট্যান্ট কোনো কিছুকে অবজারভেশন করবেন তখন আপনার একটা আইডিয়া রিফ্লেক্ট হবে। তো এই জিনিসটা আমাদের জন্য খুব জরুরি। এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়।
আমি জানি না আমি আপনাদের কতটুকু বুঝাইতে পারছি, বাট আপনারা যদি বুঝে থাকেন দেন বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো এখান থেকে এটার ডিস্টেন্স দেখেন, এরকম একটা ডিস্টেন্স আছে, খেয়াল করছেন? দেন এই জায়গাটা কিন্তু একটা গ্যাপ তৈরি করছে। খেয়াল করে দেখেন, দেন এই ভাঁজটা এরকম চলে আসছে। আমি যে প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনি যদি এটাকে ভালোভাবে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার এতেই অর্ধেক আঁকা হয়ে যাবে। হুম। তবে এটা নিশ্চিত থাকেন যে খুলনা ইউনিভার্সিটির মতো ভুলভাল করবে না অ্যাডমিশন টেস্টে আপনাদের রাজশাহীতে, এই সরি জাহাঙ্গীরনগরে। দেখছেন লাইন্স গুলো কিভাবে যাচ্ছে বা প্রসেসটা আসলে কিভাবে হচ্ছে? তো আপনাকেও চেষ্টা করতে হবে যে এইভাবে জিনিসগুলোকে আনা, বা আপনার লাইনে যেন সেই গতিটা থাকে। হুম। এখানে কিন্তু বিশাল বড় একটা পার্সপেক্টিভের বিষয়টা কাজ করছে, দেখেন। এখানে কিন্তু একটা পার্সপেক্টিভের এরিয়াটা কাজ করতেছে, সো আপনাকে কিন্তু এই জিনিসটা আনতে হবে আঁকানোর মাধ্যমে। যেমন আমরা যখন এইটাকে এক্সটেন্ড করলাম, দেখেন এই অংশ থেকে যখন এটাকে এক্সটেন্ড করলাম, এটা কিন্তু এখানে এক্সটেন্ড হচ্ছে জাস্ট এতখানি, মানে এটাকে একটু হালকা উঠাই দিতে হবে বোঝার সুবিধার্থে। দেন এখান থেকে হচ্ছে আমাদের পায়ের অংশটা আসবে। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি, বাট তার আগে আমরা এই পার্টটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন সেম ওয়ে আমরা যে এটা আঁকাইলাম, এই অংশটাকে যে আঁকাইলাম, এটা এরকম নিলাম, দেন এটাও সেম আসবে। হ্যাঁ, তো যার কারণে আমাদের কিন্তু এখানে যদি পায়ের অংশটা হয়, আমরা কিন্তু এই জায়গাটাকে সেপারেট রাখবো। দেখেন কিভাবে আমি আঁকতেছি এরকম। এবার আপনি যে কাজটা করবেন, এটা কিন্তু একটা বক্স, এটা কিন্তু আরেকটা বক্স, দেন এখান থেকে কিন্তু এরকম এক্সটেন্ড করছে। এবার আপনি যে এখানে যে কাজটা করবেন, আপনি এখান থেকে এরকম লাইন আপ দিবেন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি পায়ের শেপ। আমি কিন্তু কোনো ডিটেলস করি না, আমি জাস্ট সিম্পল ফিগারটাকে ধরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এক্স্যাক্টলি এটা কি কেমন হয়। ঠিক আছে, আই হোপ যে আপনারা একটু হইলেও বুঝতে পারছেন। দেখেন পুরো 6.5 মাথা, আমরা টোটাল ফিগারটাকে কিভাবে
কানেক্ট করছি। আচ্ছা, একটা জিনিস আপনাদের কাছে হয়তো ফিল হইতে পারে, ভাই যে আঁকছে, ভাইয়ের তো মনে হচ্ছে যেন এটা সাইজ ছোট হয়ে গেছে। আমি যখন কালকে ডিটেলস করবো তখন এই জায়গাটা আরো অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এটা নিয়ে আপনাদের খুব বেশি টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? আজকে আপাতত আপনারা এই ফিগারের আমি যে গঠনটা দেখাইলাম এটাই ফোকাস করেন। এই যেরকম এভাবে আসে, ঠিক আছে? তো দেখেন আমাদের কিন্তু টোটাল যে গঠন বা শেপটা আছে সেটা কিন্তু আমরা অলমোস্ট ধরে ফেলছি, তাই না? এবার পেছনে যে টুলের শেপটা ছিল ওটাকে জাস্ট আমরা সিম্পলি এভাবে কিছু লাইন দিয়ে রেখে দিই। পরে আমরা নেক্সট ওইটাকে ক্লাসে এটাকে কাভার আপ করার চেষ্টা করবো যে এক্সাক্ট গঠনটা কিরকম। আচ্ছা, তো এবার আই হোপ যে আপনারা বুঝে গেছেন যে কিভাবে টোটাল বিষয়টা কাজ করে।